কষ্টের জিনিসটা কি আজকে আপনাদেরকে একটু দেখাবো। আসলে প্রবাসে যারা আছে, আমরা শহর অঞ্চলে যারা আছি, বাড়িঘর ছেড়ে রাস্তায় শহর অঞ্চলে কাজ করতে আসছি, তাদের জীবনটা কেমন আমি আপনাদেরকে একটু দেখাবো। যারা বাড়িঘরে আছেন গ্রাম অঞ্চলে মা বোনেরা, তারা তো মনে করেন যে আমরা আনন্দতে আছি, খুশিতে আছি, আনন্দ করি আমরা। এই যে দেখেন একজনের ছেলে, কতটুকু একটা ছেলে দেখেন কীভাবে আমার দিয়ে বাইরে দেবে, দেখছেন। আসেন এবার আপনাদেরকে অরিজিনালটা দেখাই। এটার ভিতরে মানুষ আছে, আপনারা কেউ বিশ্বাস করেন? এটার ভিতরে থাকে সিমেন্ট মালামাল থাকে, মিক্সারের যে ডালাই মালামাল থাকে। এটার ভিতরে যে মানুষ আছে, আমার গ্রাম অঞ্চলে মানুষদেরকে বললে আপনারা কেউ বিশ্বাসই করবেন না যে এটার ভিতরে মানুষ কিভাবে থাকে। তো চলেন আপনাদেরকে আমি দেখাবো এটার ভিতরে মানুষ কিভাবে আছে। নাই কোনো ভালো পরিস্থিতি, দেখেন এটার ভিতরে ঢুকার কোনো রাস্তা আছে, ঢুকার কোনো পরিস্থিতি আছে? দেখেন এটা একটা গাড়ির ভিতরে পর্যন্ত মানুষ ঢুকছে। কীভাবে মানুষটা ঢুকছে, মানুষের কষ্ট কি, সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা তো বাড়ি ঘরে থাকেন, খুব আনন্দতে খুশিতে জীবনযাত্রা করেন। আমরা প্রবাসীরা কষ্ট করে টাকা পাঠাই, আর আপনারা বসে বসে সেটা উপভোগ করেন। কীভাবে করে আপনাদেরকে আজকে দেখাবো। দেখেন কট্টু একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে মানুষ কীভাবে ঢুকে। দেখেন কিছু দেখা যায় ভিতরে, কি গরম, আরে এত কষ্ট আমি নিজে থাকতে পারতেছি না। দেখেন কি কষ্টে মানুষ এই ছিদ্র দিয়ে টাঙ্কির ভিতরে ঢুকছে, ঢুকে এখানে মাল জমছে, এগুলা ভাঙতেছে, আমার দম বন্ধ হয়ে যাইতেছে, এত পরিমাণ দাঁশ উঠতেছে সিমেন্টের। আসলে কি বলবো, মানে সুস্থ কোনো মানুষ এগুলো দেখলে তাদের কলিজা কাঁপে উঠবো যে আসলে এত কষ্ট করে আমাদের ভাইয়েরা। দেখেন আমি একটু কাইত হয়েছি, তাতে আমার দম বন্ধ হয়ে যাইতেছে। কি পরিমাণ সিমেন্টের ধোঁয়া উঠতেছে, এখান দিয়ে ঢুকে যায়, বলেন আপনারা বলেন কি গরম করতেছে বাইরে, কি রোদ তাপ, তার ভিতরে এই ভিতরে মানুষ 3 জন মানুষ এটার ভিতরে। একটা যদি আল্লাহ মাফ করো, একটা যদি দুর্ঘটনা ঘটে কি অবস্থাটা হবে একবার চিন্তা করছেন? এটা দিয়ে হচ্ছে মাল ঢুকে মিক্সার ডালাই, আর এটার ভিতরে মানুষ। আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ। চিন্তাটা করো একবার একটু।